তো বন্ধু খাট ভাঙা প্রতিযোগিতায় নাম দিচ্ছে, সো একটা গিফট নিয়ে দুই বন্ধু মিলে চলে গেলাম সোজা বাটার মোড় হয়ে হরে কৃষ্ণ লজ। ওখানে তো গিয়ে দেখি ভাই পুরো ওয়াও ওয়াও কন্ডিশন। যাই হোক দুজন মিলে ভিতরে ঢুকে গিয়ে দেখলাম বউ ছবি তুলছে। আচ্ছা, আমরা একটু ঘুরলাম ফিরলাম ওখানে, কিন্তু বন্ধুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের সে দেখে তো লাভ নেই, বন্ধুর জন্য তো আসেনি, এসছি খেতে। তো কফি দিয়ে আজকে আমরা শুরু করলাম। মোটামুটি ৩-৪ বার আমরা কফি টফি খাওয়ার পরে তারপরে গেলাম পকোড়ায়। কারণ পকোড়া আমরা পরেও খাবো, আমরা গাদাখানিক কিলোখানিক পকোড়া খেয়েছি। তো বন্ধুকে এসে দেখলাম ছবি তুলছে, যাক দেখে আমাদের খুব ভালো লাগলো। তারপরে বন্ধুকে ডাকলাম, বন্ধু বলছে এই আজকে আবার খেলা হবে। তো বন্ধু কেমন আছে, বন্ধু বললো ভালো আছে। আমি বললাম তোদের সাথে সম্পর্ক নেই, চলো আবার পকোড়া খাবো। তো চলে আসলাম আবার পকোড়া খেতে। পকোড়া খেয়ে দিয়ে যখন পেটের এক কোনায় একটুখানি জায়গা হলো, এসে দেখছি কি বউ খুঁজে বেড়াচ্ছে বরকে, কিন্তু খুঁজে পাচ্ছে না। তারপরে না পেয়ে দাদুর সাথে বউ ছবি তুলছে। এটা অসাধারণ। ক্যামেরাম্যানকে বললাম যে আমাদের একটা ছবি তুলে দেবে, ক্যামেরাম্যান বললো ফাক ইউ। তো আমরা চলে আসলাম খেতে। খেতে এসে দেখি সে খেতেই দিচ্ছে না, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি কখন যে খেতে দেবে। তারপরে কমে আসলো আমাদের প্লেট খাবারের, এবং সাথে একটা কাগজ দিল, বললো লাস্টে এটা পিছন মুছে চলে যাবে, না সরি মুখ মুছে চলে যাবে। যাই হোক আগে সর্বপ্রথম মেনুগুলো দেখে নিলাম। তো আমাদের প্রথমেই দুজন মিলে ডিসিশন নিয়েছিলাম শুধু আমরা খাসি দিয়েই ছাটাবো, মোটামুটি দুজন মিলে 2 কিলো খাসি খাবো, কিন্তু দেয়নি। যাই হোক প্রথমে দিল 200-300 গ্রাম। দারুণ হয়েছিল মাংসটা, আমার বন্ধু সেরকম ভাবে খেলো দারুণ করে। প্রথমবার নেওয়ার পরে আরো একবার চাইলাম, তারপরে আরো একবার চেয়েছি, কিন্তু প্লেট আমাদের খাসির মাংস ভর্তি হয়ে গেছে বলে আর মাংসটা দিল না। মিষ্টির পেটাটা গেলে আমরা সুন্দর করে মুখ টুক মুছে, যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে তাই সম্পর্ক শেষ, সোজা বাড়ি। তো চলো গুড নাইট, টাটা।